এতদিন লাইভেও আসেনি, ফেসবুকেও সেরকম একটা আসেনি, ইউটিউবেও না। কারণ অ্যাকচুয়ালি ভালো লাগছে না যে আমি কোনো পোস্ট করি বা কিছু। যাই হোক, আমি একটা এই আরজিকর নিয়ে কিছু কিছু কথা লিখেছি। জানি না আমি ঠিকঠাক লিখতে পেরেছি কি না, যেটুকুনি আমার সাধ্যে হয়েছে আমি সেটুকুই লিখেছি। আমি দেখেই বলবো। আমরা মেয়ে, আমাদের কি কোনো দিনও স্বাধীনতা হবে না? আজ ৭৮তম স্বাধীনতা দিবসেও এসে চোখের সামনে দেখতে হলো একটি মেয়ের নরকীয় হত্যাকাণ্ড। শুধু তাই নয়, পুরুষের লোভাতুর ক্ষুধার্ত মানসিকতা। কি দোষ ছিল সেই মেয়েটির, যার চোখে অনেক স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবে? কি হলো তার স্বপ্নের? একদিন রাতে তার সব স্বপ্ন শেষ করে দিল কিছু নরকীয় পশু ওরফে মানুষ। কিছু মানুষরূপী পশু মিলে তাকে নৃশংসভাবে ধর্ষণ করল। তাতেও তাদের খিদে মিটল না। সেই নিষ্পাপ মেয়েটির শরীরের বিভিন্ন জায়গা ভেঙে দিল, তারপর তাকে চিরতরে শেষ করে দিল শ্বাসরোধ করে। এটা কি স্বাধীনতা, যেখানে মেয়েরাই সুরক্ষিত নয়? আজকে মেয়েদের শেখানো হয় তুমি মানিয়ে নিয়ে চলো, সংসারে মানিয়ে গুছিয়ে নিয়ে চলো। কি হয় তার পরিবর্তে? হয়তো কাউকে পুড়িয়ে মেরে ফেলা হয়। যদি কারোর কথায় তুমি প্রতিবাদ জানাও, তাহলে হয়তো রাস্তায় বেরালে কোনো সময় অ্যাসিড মুখে ফেলে দেওয়া হয়। আজ দিনের পর দিন ধর্ষণ। কেন? মেয়েরা অবলা? আর এই মেয়েটির কী দোষ ছিল? এতে সবার পাশে দাঁড়াতে চেয়েছিল। ও আচ্ছা, ও সব কিছু জেনে গেছিল, তাই না? তোমাদের কুকর্ম সব কিছু জেনে গেছিল, তাই তাকে চিরতরে বিদায় হতে হয়েছে। শুধু বিদায় নয়, নৃশংসভাবে তাকে বিদায় হতে হয়েছে। এটাই হয় সমাজে। আজকে কিছু সমাজের মানুষ আছে না, যারা নারীর পোশাকের উপর কথা তোলে, যে আজ সে বাজে পোশাক পরেছে বলেই ছেলেরা এসে তাকে ধর্ষণ করেছে। আজ কি বলবে? মেনে নিলাম তারা ভুল পোশাক পরেছে বলে ছেলেদের খিদে জাগৃত হয়ে গেছে, কিন্তু আজ কি বলবে? সে তো একটি ভদ্র মেয়ে, তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা কেন করা হলো, বা এইভাবে ধর্ষণই বা করা হলো কেন? কিছু কথা আছে আপনাদের? থাকবে না। শুধু মেয়েদেরই সারা জীবন দোষারোপ করলে না চলে না। আজকে দেখতাম কোনো মেয়ে অশ্লীলভাবে চলাফেরা করছে, কিন্তু সেটা দেখে পুরুষরা তার দিকে বাজে দৃষ্টি দিয়ে দেখতো না। তাহলে ভাবতাম হ্যাঁ, মেয়েদের দোষ। কিন্তু তাদের দৃষ্টি কেন সম্বরণ করতে পারে না তারা? সবসময় মেয়েদের দোষ? আজকে একটা মেয়ে খারাপ হয় একটা ছেলেরই জন্য। আজকে মেয়েটা খারাপ হওয়ার জন্য হয়তো তার কাছে গেছে, সে যদি সরে যায় তাহলে মেয়েটা তো খারাপ হয় না। কথায় বললে তখন শোনাবে মেয়েটা গেছিল, ছেলেটার কি দোষ? কেন? ছেলেরাও তো অনেক মেয়েদের কাছে আসে, তারা তো তাদের কন্ট্রোলে রাখতে জানে। একটা কথা হচ্ছে এটাই, ছেলেরা নিজেদেরকে কন্ট্রোল করতে জানে না, কিন্তু আজকালকার মেয়েরা না নিজেকে কন্ট্রোল করতে পারে।
এটাই হচ্ছে মূল কথা। পোশাক দিয়ে কিছু হয় না, মানসিকতার কিছু চেঞ্জ করা খুবই দরকার, খুবই দরকার। আজকে আমি এইসব কথাগুলো বলছি, এটা যখন আমি ছাড়বো, পোস্ট করব, অনেকে অনেক ধরনের কথা বলবে, আমাকে অনেকে খারাপও বলবে, তাতে আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। সবসময় মেয়েরা খারাপ হয়ে এসেছে, ছেলেরা কি খারাপ না? তাও তারা ছেলে, তাই না? তাদের সব খারাপ ধামাচাপা পড়ে যায়, যেহেতু তারা পুরুষ। যে সমাজের নারীরই সম্মান নেই, সেখানে আবার কিসের স্বাধীনতা দিবস? এত জাঁকজমক করে আমরা দুর্গা পুজো করি, তার আগে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেল। হলো এখনও তার প্রতিবাদ? হলো ধরা আসলো কেউ সামনে? এরকম তো কত হয়েছে। আমি সব ছেলেদের খারাপ বলছি না, আর আমি সব মেয়েদেরও খারাপ বলছি না। সবাই মানুষ, একটু মানসিকতা চেঞ্জ করলে না সব কিছু ভালো মতন থাকে। সবার পোশাক আশাকে না সব কিছু বিচার করতে নেই। যে বোরখা পরে চলে তারও রেপ হয়, যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তারও রেপ হয়, যে ডাক্তার তারও রেপ হয়। তাহলে পোশাক এখানে কোন জায়গাটায় মানে কোন জায়গাটায় ইম্পর্টেন্ট আছে? আমাকে সেটা বলে বোঝাতে পারবে তোমরা? পারবে না। আজকে এই মেয়েটার মৃত্যুতে না আমরা সবাই লজ্জিত, সবাই লজ্জিত। আজকে সবাই জাস্টিস চাচ্ছে, সবাই জাস্টিস চাচ্ছে, কিন্তু কি হচ্ছে? আজ এতদিন হয়ে গেল, তারপরেও কিন্তু কেউ সামনে আসলো না, কারোর কিছুই হদিশ পাওয়া যাচ্ছে না, সবই চলছে, তদন্ত একদম জারি আছে। কী বলুন তো, হয়তো কোনো দিনই মেয়েরা আর স্বাধীন হতে পারবে না, এইভাবেই মেয়েদের সব জায়গাতেই নির্যাতিত হতে হবে। কি হবে? মেয়ে জন্ম নিয়ে যদি 1000 জনের কাছে ধর্ষিত হতে হয়, নিজ ইচ্ছায় কিছু করা আর কেউ তাকে জোরপূর্বক কিছু করা, অনেক তফাৎ তার মধ্যে, তাই না? ঠিক আছে, আর কিছু বলার নেই, শুধু অপেক্ষায় থাকবো। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করব যেন ওই মেয়েটা জাস্টিস পায়, সব দোষীরা যেন সামনে আসে, এইটুকুই আমার কেন, পুরো বিশ্ব বাংলার এইটুকুই আশা, ভরসা, যেন এই মেয়েটি জাস্টিস পায়। নমস্কার।